হাবিবপুর মহাপ্রভুর মন্দিরের হচ্ছে সমাধি মন্দির, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। আপনার নাম? আমি বলছি, হরে কৃষ্ণ, কৃষ্ণ ভক্ত এবং গৌর ভক্ত দূরের বা কাছের সবাইকে আমার নিতাই গৌর তরফ থেকে শুভেচ্ছা রইল। আজকে থেকে 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু যাচ্ছিলেন পানিহাটি, মানে আপনাদের এনেছি শ্রী শ্রী মহাপ্রভুর মন্দির, হাবিবপুর, রানাঘাট, নদিয়া। এটা আজ আপনার গন্তব্যস্থল হচ্ছে হাবিবপুর। শান্তিপুর লোকালেই যেতে হবে হাবিবপুরে। একেবারে শান্তিপুর পর্যন্ত টিকিট কেটেছি, আপ ডাউন 25-50 টাকা নিয়েছে এই ট্রেন। এই ট্রেনে করেই যাব। আজ আপনাদের নিয়ে যাব হাবিবপুরে শ্রী শ্রী মহাপ্রভুর মন্দির গড়ে উঠেছে আজ থেকে 400 বছর আগে। এই মন্দিরে যেতে গেলে সহজ উপায়, শান্তিপুর লোকালে হাবিবপুর স্টেশনে নামতে হবে। এই মন্দিরে ভোগেরও ব্যবস্থা রয়েছে, আপনারা যদি আগে থেকে জানিয়ে দেন তাহলে ভোগ ব্যবস্থা করে দেবেন মহারাজ। শিয়ালদা থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে শান্তিপুর লোকাল ছেড়ে দিল। আপনারা এখানে রানাঘাট হয়েও যেতে পারেন, কিন্তু আমি বলবো আপনারা যাবেন শান্তিপুর লোকালে। হাবিবপুর থেকে নেবে অটো করে একদম মন্দিরে চলে যাবেন, 10 টাকা ভাড়া নেবে। ইস্কন মন্দিরের পাশেই এই মন্দির গড়ে উঠেছে এবং 400 বছরের এই পুরনো মন্দিরের অনেক ইতিহাস আছে। হাবিবপুরের 2 নম্বরে আমরা নামলাম। যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেন শান্তিপুরের উদ্দেশ্যে চলে যাচ্ছে। এরপর ব্রিজ দিয়ে পার হয়ে আমি এই ব্রিজ থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। আর এই ওভারব্রিজ পার হয়ে 1 নম্বর হয়ে আমি এবারে যাব হাবিবপুরের টোটো স্ট্যান্ডে। এই হলো হাবিবপুর স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম। এরপর এই দিক দিয়ে বেরিয়ে দেখুন এই হচ্ছে বেরোনোর পথ, সেটাও আপনাদের দেখিয়ে দিলাম। এইখান দিয়ে বেরিয়ে আমি আপনাদের নিয়ে যাব টোটো স্ট্যান্ডে। এই টোটো স্ট্যান্ডে 10 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাব বিডিও অফিসের সামনে। এইখানে নেবে। এই আজ আমার টোটো ছেড়ে দিল। আমার গন্তব্যস্থল হলো হাবিবপুর শ্রী শ্রী মহাপ্রভুর মন্দির গড়ে উঠেছে 400 বছর আগে। এই বিডিও অফিসের সামনে আমাদের টোটো নামিয়ে দিল। এই সোজা চলে যাব, সোজা গিয়ে ইস্কনের মন্দিরের পাশেই শ্রী শ্রী মহাপ্রভুর মন্দির। দেখুন এই হচ্ছে মূল তোরণ। এই তোরণের ভেতর দিয়ে ঢুকেই আমরা পৌঁছে যাব আজ মহাপ্রভুর 400 বছর আগেকারের যে মন্দির, সেই মন্দিরে আজ নিয়ে যাব। এইভাবে সোজা চলে যাবেন, হেঁটে হেঁটে মিনিট 2 লাগবে হেঁটে। এখানে যে মাটির ঘর সেটাও আপনাদের তুলে ধরলাম, এখনও মাটির ঘর আছে। আর কত সুন্দর পরিবেশ। এই শ্রী শ্রী মহাপ্রভুর এই মন্দিরের তোরণ স্বাগত জানাচ্ছে। আপনারা ঢুকে যাবেন এই মন্দিরে। এখানে হচ্ছে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও অন্নপ্রাশন, মৃত্যু বাৎসরিক, বিবাহ বাৎসরিক ইত্যাদি ভক্তদের সেবা করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই হলো এখানকার তুলসী মঞ্চ, আর এই হলো নাট মন্দির। দেখুন নাট মন্দির। আর এই মন্দির দেখুন কত সাজিয়ে উঠেছে, গাছপালা দেখুন কত সুন্দর ভোগঘর। আর এই ভোগের রান্না হবে। এইগুলো হচ্ছে এখানে ভোগের ব্যবস্থা আছে। আপনারা ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বারে আপনারা মহারাজের সঙ্গে যোগাযোগ করে নেবেন। এইখানে এটা আরও যদি প্রচারের আলো আসে তাহলে আরও উন্নতি হতে পারে। এনারা খুব কষ্ট করে এই মন্দির চালাচ্ছে। এইখানে দেখুন গাছগাছালি, মনোরম পরিবেশে এই আশ্রম গড়ে উঠেছে কত সুন্দরভাবে। দেখুন একদিন এখানে একটা সময় কাটাতে পারেন।
আর টাকারও ব্যবস্থা আছে, আপনারা আগে থেকে ফোন করে কিন্তু জানিয়ে দিতে হবে। তো পুরনো কুয়ো দেখুন, শিবপুরের মহাপ্রভু মন্দিরে আজ এনেছি। এই 400 বছর এই মন্দির গড়ে উঠেছে। দেখুন কত সুন্দরভাবে গাছগাছালি, এখানে তাল দেখুন, তাল গাছে কত তালও পড়ে আছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন এই মন্দির মনোরম পরিবেশে গড়ে উঠেছে। আপনারা আসবেন, এখানে বাথরুমেরও ফেসিলিটি আছে। আমি পুরো এরিয়াটা আপনাদের তুলে দেখাচ্ছি। আর এই গাছগাছালি দেখুন, তাল পড়ে আছে, দেখুন তালের অভাব নেই। মহাপ্রভুর মন্দিরের পাশেই দুটি সমাধি মন্দির, সেটাও আপনাদের তুলে ধরলাম। এখানে আত্মারাম বাবাজি আর বাবাজি সমাধি আছে এই মন্দিরেরই পাশে। তা দেখুন সেটাও আপনাদের তুলে ধরলাম। আর পাশে ভক্ত নিবাস, কীর্তন হয়, নাট মন্দির, ভক্তরা এসে গান করে, ভজন কীর্তন। আর এই কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। সামনে জন্মাষ্টমী, সেই জন্য এখানে দোলনা তৈরি করে রাখা হয়েছে এই মহাপ্রভু মন্দিরে। আর এখানে রথও বিরাজ করছে, রথও আছে এগুলো। আর দেখুন কৃষ্ণের বাল্যকালকেও এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে। সেটা বলবো দেখুন কত সুন্দরভাবে চিত্র ফুটিয়ে তোলাছে। আছে এই পঞ্চতত্ত্ব সেখানে ফুটিয়েছে। আর তার সঙ্গে রয়েছে রাধাকৃষ্ণ, এখানে যে জয়গুরু শ্যামসুন্দর দাস বাবাজি এখানে দীক্ষা দেন। তা আপনারা ফোন নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করে নেবেন। আর চিত্র ফুটিয়ে তুলে ধরেছে। আর গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভু, আর তার সঙ্গে আছে গোপাল। তারপরে রয়েছে গোপালের সঙ্গে আরও আছে রাধাকৃষ্ণের। আর এইখানে দেখুন ছোট গোপাল। তারপরে অনেকে মানসিক করলে যে যারা নিঃসন্তান তারা মনস্কামনা পূর্ণ করলে এগুলো দিয়ে যায়। এগুলোকে বাংলায় ছলন বলে। আর দেখুন কত সুন্দরভাবে মন্দির সাজিয়েছে এই মন্দির, দেখুন সেটাও আপনাদের। আর কত শিলা আছে দেখুন, এখানে বসে কথা বলি। নমস্কার মহারাজ, আমি এই হাবিবপুরে মহাপ্রভুর মন্দিরের খবর পেয়ে আপনার কাছে এসেছি। এই মন্দির কত বছর, এবং আমি শুনেছি এখানে নিত্যানন্দ প্রভু এসেছিলেন, তা সেই সম্বন্ধে। আর এই মন্দিরটা আপনি কিভাবে চালাচ্ছেন, কত করে কষ্ট করে এই মন্দির সম্বন্ধে লোকে যাতে জানতে পারে, আরও অনেক কিছু যাতে ডেভেলপ হয়। আর এখানে ভোগের ব্যবস্থা আছে সেইটা আপনাকে, তারপরে এখানে থাকার ব্যবস্থা আছে, সেইগুলো আপনি যদি বলেন দর্শক যে জানতে পেরে আপনাকে ফোনের মাধ্যমে এসে যোগাযোগ করতে পারে। অনেক যারা এই মহাপ্রভুর যে এই মন্দির অনেক জায়গায় পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে, অনেকে জানে না, সেইগুলো আমি আমার ব্লকের মাধ্যমে তুলে ধরব। আপনার নাম? আমি বলছি, হরে কৃষ্ণ, কৃষ্ণ ভক্ত এবং গৌর ভক্ত, দূরে বা কাছের সবাইকে আমার নিতাইগুরুর তরফ থেকে শুভেচ্ছা রইল। আজকে থেকে 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু যাচ্ছিলেন পানিহাটি, মানে মেলায় যাচ্ছিলেন দইছে। তখন ফুলিয়া থেকে পুরো রানাঘাট সম্পূর্ণ ছিল জঙ্গল, বাঘ, হাতি, ভালুক, সিংহ, অজগর সব ছিল। আস্তে আস্তে এখানে এসে কোনো স্থানে এইটুকুর মধ্যে বিশ্রাম করে আমার চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করে দিয়ে বাঘ, হাতি, ভালুক সব ওই দেখুন, ওই চিন্তা ওই ধরে নেন ওই পাশে, ওই যে কোন পাশটা এই সিনটা তোলা হয়েছে। হ্যাঁ, এইভাবে বসেছিল গাছে। দেখুন এইভাবে বসেছিল, সেই জন্য এই চিত্রটা ফুটিয়ে তোলা হয়েছে। দিকে থাকবেন। তখন নিত্যানন্দ প্রভু বললেন, মহাপ্রভু তোমার আসতে এত বিলম্ব, আমার দিক থেকে করে বিলম্ব হলো কেন?
বলে শুনবে, যাবে সেখানে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, বাঘ হাতি ভাল্লুক ছিল, খুব শান্তি পেলাম, যাবে? হ্যাঁ যাব। যখনই নিত্যানন্দ এলেন, তখন নিতাইকে বাঘ সিংহ সবাই কামড়াতে যায়, চৈতন্য মহাপ্রভুকে কামড়াতে যায়নি না। তখন ওই যে নিত্যানন্দ প্রভু, এই যে নিত্যানন্দ প্রভু তখন এইভাবে এইভাবে সাবধান, দস্যু সাবধান, জগাই মাতায় সাবধান, এই যে নিত্যানন্দ প্রভু। আর চৈতন্য মহাপ্রভু বললেন, হ্যাঁ একটু প্রেমানন্দের নাম কর, এইভাবে তখন চৈতন্য মহাপ্রভু, এই যে আমাদের চৈতন্য মহাপ্রভু হচ্ছে নিতাই, এটা গৌর। তারপরে হয়ে গেল 100 বছর, চলে গেল। তখন এই জায়গার স্থানটা হলো ওই যাদব দত্তদের, দত্ত জমিদার দত্তদের অধীনে হয়ে গেল। আগে ছিল খাস, 100 বছর পর হয়ে গেল জমিদার দত্তদের। এই হাসপাতালটা এখানে যাদব দত্তর হাসপাতাল, 22 বিঘে জমি দান করেছিলেন সরকারকে। তারপরে কিছুদিন চলে গেল বংশগত, তারপরে ভূদেবচন্দ্র দত্ত হচ্ছে যাদব দত্তর ভাইপো, তার স্ত্রী হচ্ছে সুতামণি, সুতামণি, সুতামণি দত্ত। ওইখানে যে আমাদের এখানে একটা হাই স্কুল আছে, সেটা লেখা আছে সুতামণি হাই স্কুল, দান করে। তার পাশে একটা 400 বছরের গাব গাছ এখনো আছে সাক্ষী। তারপরে সুতামণিকে স্বপ্ন দিলেন যে আমরা 2 ভাই তোদের স্থানে এসেছিলাম, প্রতিষ্ঠা কর আমাকে। তখন ভূদেবচন্দ্র দত্ত মহাশয় স্ত্রীকে স্বপ্ন দিয়ে তখন ছেলেদের বলল যে আমাকে স্বপ্ন যখন দিল, নিতাই গৌর প্রতিষ্ঠা কর। এইভাবে নিতাই গৌর প্রতিষ্ঠা করে। আচ্ছা, এটা কি কাঠে 395 বছর হয়ে গেল, প্রায় 400 বছর। হ্যাঁ, এটা কি কাঠের বিগ্রহ? কাঠে, নিম কাঠে, নিম কাঠে বিগ্রহ। এই 400 বছর ধরে চলছে। তাহলে এইভাবে কি করে চলে? ওরা চালালো 100-150 বছর চালালো জমিদাররা। তো জমিদার সব ফুরুত হয়ে গেল, সব যেখানে কলকাতায় গিয়েছে এখানে গিয়েছে। তখন নিতাই গৌর এইভাবেই পড়ে আছে। তখন ছিল টালির ঘর, আস্তে আস্তে ভক্তরা এই ঘর দৌড় করে দিয়ে চলে। আচ্ছা, এখানে চলে কি করে? এখানে বার্ষিক অনুষ্ঠান হচ্ছে পঞ্চম দোল, যেটা তখন মেলা হয়, সব হয়। এইবার এইখানে ওই কমিটিরা ওইটাই করবে, ওই দোলটা, পঞ্চম দোলটা। আর 362 দিন এখানে যে বাবাজি থাকবে তার মানে আপনাকে করতে হবে। হ্যাঁ, যে থাকবে না থেকে যে থাকবে তার। হ্যাঁ, সে ভিক্ষা করো, আমি মাধবীগিরি করে নিয়ে আসি, নিয়ে এসে এইটা আমি চালাই। মানে অনেক কষ্ট করে চলে টুকটাক করে চলে। এই থালা পেতে রেখেছি, কিছু সব ভক্তরা দেয়, এইভাবেই চলে আমার। এখানে এবছরে প্রথম মানে রথ হয়েছিল, রথ কমিটিরা সাহায্য করেছিল বলে 3-4 দল হয়েছিল, হাজার লোক হয়েছিল রথে। আবার খিচুড়ি ব্যবস্থা, আমরা প্রসাদের ব্যবস্থা করেছিলাম, সবাইকে প্রসাদ দিয়েছিলেন। এইবার হলো ঝুলন, এই যে ঝুলনটা, ঝুলন। এইবার জন্মাষ্টমী হবে শনিবারে। এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে, আর এই বিগ্রহে যে নিত্যানন্দ আর গৌরাঙ্গ বিরাজ করছে হচ্ছে নিম কাঠের তৈরি। আর দাস বাবাজির সঙ্গে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। এখানে আমাদের টাকাও নেই, 7 টাকাও নেই। হ্যাঁ, আমি ডাল, পনির, চচ্চড়ি, ভাজা, আমার হচ্ছে এই রকম আমি করি। এবার থাকার ব্যবস্থা
যদি এখানে থাকার ভাড়া টাড়া লাগবে না, ঘর হবে। হ্যাঁ, 6 মাস 1 বছর মধ্যে আমাদের ঘর বিল্ডিং হবে। তা এইবার ওই এইখানে ওই যে দেখলো আমার বাবাজি, তো আপনি তো দেখালেন, হ্যাঁ। ওইভাবে থাকলেই হবে, ভাড়াটা লাগবে না। রাত্রেবেলা যদি বলে যে অন্য পোশাক নেবো, কী করবো, তখন আমরা দিই। আমাদের খরচ করলে আমরা দিয়ে দেবো, তোমরা রান্না করো হাতে হাতে, এইভাবেই। তার একটা মন্দির চালাতে গেলে যাই হোক, আপনারা আসবেন। হ্যাঁ, এইটা নদিয়া জেলায় 4টে হচ্ছে ধর্মীয় জায়গা। প্রথম হচ্ছে শান্তিপুর বাবলা। শান্তিপুরের অদ্বৈত যদি না কান্ত, হ্যাঁ, তাহলে কিন্তু মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু আসতেন না, এটা সবাই জানে। তাহলে জন্মগ্রহণ করলেন কোথায়? নবদ্বীপে, দ্বিতীয়। তারপরে এসছিলেন ওই হরিদাস, এসছিলেন আমাদের শান্তিপুর ফুলিয়াপাড়া কীর্তিবাস, কীর্তিবাস ওইখানে। আর চতুর্থ হচ্ছে হবিবপুর, রানাঘাট হবিবপুর, এই আগ্রা মন্দির। হ্যাঁ, মহাপ্রভু মন্দির আগ্রা খুব ধর্মীয় জায়গা, তীর্থস্থান, পুণ্যস্থান। এখানে আপনারা সব আসবেন। হ্যাঁ, এখানে মনোবাসনা পূর্ণ হয়। এই যে গোপাল আছে অনেক, এই মনে দেখুন, যাদের নিঃসন্তান অনেকে মনোবাসনা করেছে, পূর্ণ হয়েছে। আর সামাজিক কাজ বলতে বিবাহ, অন্নপ্রাশন, তারপরে শ্রাদ্ধ। না, শ্রাদ্ধটা হয় না, মানে সামাজিক বলতে শ্রাদ্ধ বাদে সব কিছু হয়। আর সেগুলো বৈষ্ণব মতে হয়, মতে, মানে শাস্ত্রিক মতে নয়, বৈষ্ণব মতে। ঠিক আছে। মন্দিরটা যেতে গেলে একটু হেঁটে গিয়ে যেতে হবে। মহাপ্রভু মন্দির থেকে চলুন নিয়ে যাচ্ছি, এই রাস্তা বরাবর যাবেন। এই হলো শীতলা মন্দির। এই বটগাছটাই হচ্ছে খুব জাগ্রত। দেখুন, মা শীতলা লেখা আছে, বহুত প্রাচীনতম মন্দির। সেইটা আপনাদের দেখুন, পাথর দিয়ে বাঁধিয়ে তুলে রেখেছে। এই গাছটাই, এই অশ্বত্থ গাছটাই হচ্ছে মা শীতলা, একে পুজো করা হয়। দেখুন কত সুন্দরভাবে, খুব জাগ্রত। এখানে মনস্কামনাও করে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে এলে এখানে মনস্কামনাও করতে পারেন, পূর্ণ হয়। এই শীতলাতলা তুলে ধরলাম। দেখুন কত প্রাচীনতম এই মন্দির, কাপড় দিয়ে ঢেকে রেখেছে। পুরো ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে লোকনাথ সুইটস আছে, তার পাশেই হচ্ছে এই শীতলা তলা। এই হলো শীতলা তলা। স্টেশন থেকে নেবেই শ্রী মা ভবতারিণী কালী মন্দির একটা আছে, কত সুন্দরভাবে, সেটাও আপনাদের তুলে ধরছি। চলুন, স্টেশনের পাশেই 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই মা ভবতারিণী বিরাজ করছে, আর হচ্ছে শিব বিরাজ করছে, সেইটা আপনাদের তুলে ধরছি। নমস্কার বন্ধু, আজ আপনাদের এনেছি মহাপ্রভু হাবিবপুরের মন্দিরে। মহাপ্রভু মন্দির যেটা হাবিবপুরে, মানে ইস্কন মন্দির থেকে 2 মিনিট পরে হসপিটাল, তার পাশেই গড়ে উঠেছে এই মহাপ্রভু মন্দির। এখানে যে বাবাজি আছে, মন্দির বললেন প্রায় 400 বছরের পুরনো মন্দির। এখানে গৌরাঙ্গ নিত্যানন্দ এই এসছিলেন। আর এখানে আখড়া মন্দির এটা। আর এইখানে কি কি অনুষ্ঠান হয় সেগুলো তিনি বললেন। রথ শুরু করেছে, ঝুলন যাত্রা হয়েছে, তারপরে এটাও হবে আপনার জন্মাষ্টমী অনুষ্ঠান। তারপরে এই মন্দির কত সুন্দর সাজিয়ে উঠেছে, সেগুলো সব আপনাদের কাছে তুলে ধরলাম। আর এখানে সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে। আর এখানে যদি হাবিবপুরে আসেন, এখানে ইনি থাকারও ব্যবস্থা করে দেবেন এবং ভোগেরও ব্যবস্থা করে দেবেন। আমি ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা বাবাজির সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবেন। আর পারলে এখানে হাবিবপুরে যদি ইস্কন মন্দিরে আসেন, 2 পায়ে হেঁটে জন্মাষ্টমী হবে, এখানেও আপনারা জন্মাষ্টমীতে যোগদান করতে পারেন। তা আর বেশি কিছু বলবো না, বাবাজি সব কিছুই বলে দিয়েছে।
এই ছোট্ট ব্লগটি দেখার পর একটা করে লাইক করবেন, যত শেয়ার করবেন। পশ্চিমবঙ্গে যে এই রকম মহাপ্রভুর কত মন্দির আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন, নোটিফিকেশানে। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গৌর নিতাই বলে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি। জয় গৌর নিতাই। আর এখানে জন্মাষ্টমী অনুষ্ঠান হবে, বাবাজি বলেছে আপনারা পারলে যোগদান করবেন। জয় গৌর নিতাই।